দেখা যাচ্ছে আমরা আফটার গ্র্যাজুয়েশন অনেক স্টুডেন্ট থাকে যে তারা ভালো ভালো প্রতিষ্ঠান থেকে কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে, কিন্তু তারা বেকার, মানে কোনো জব পাচ্ছে না, ঘুরতে হচ্ছে তাদেরকে পথে পথে। এই জিনিসটা যাতে চেঞ্জ হয়, শিক্ষা খাতে চেঞ্জটাই আমি আনতে চাচ্ছি। শিক্ষা খাতে চেঞ্জটা আপনি আনতে চাচ্ছেন, রেহান আপনার কাছ থেকে শুনতে চাই। আমার ক্ষেত্রে যদি বলি, আমার ক্ষেত্রে বিষয়টা খুব এক্সাইটমেন্টের। প্রথম ভোট হিসেবে এতদিন বড়দেরকে দেখেছি ভোট দিচ্ছে, সেই জায়গায় আচ্ছা। নিজে থেকে ভোট দিচ্ছি। নিজে যে সরাসরি একটা দেশের নীতি নির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ করতে পারবো, সেই জায়গাটাতে থেকে এক্সাইটমেন্টটা অনেক বেশি। এর পাশাপাশি আমার মনে হয় যে আমাদের দেশটা যতটা আসলে ডাইলুয়েটেড হয়ে গেছে, সেই জায়গাগুলো থেকে আমরা আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে আসতে পারবো। সেই বদল করতে চান এমন একটা স্পেসিফিক জায়গা আছে যে যেমন প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশের একদম সবগুলো জায়গায় কিন্তু দুর্নীতিতে ভরে গেছে। সো ওই জায়গাগুলো থেকে আসলে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, সেই জায়গাটাতে আমার মনে হয় পরবর্তী সময়গুলোতে আমাদের ফোকাস করা উচিত বেশি। জি ফাতেমা। ধন্যবাদ। প্রথমত আমিও অনেক বেশি এক্সাইটেড, কারণ অনেক দিন পর আমাদের দেশে নতুনভাবে একটি নির্বাচন হতে যাচ্ছে। আর প্রথমবার ভোট দেওয়া হিসাবে নিজের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারার আনন্দটা একদমই অন্যরকম। আর আমার চাওয়া পাওয়ার ভেতরে থাকবে যে আমরা একইভাবে আপুর সাথে বলতে চাই যে আমরা দেশের অনেক তরুণ যে সমাজ রয়েছি তাদের অনেকাংশেই আমরা দেখা যায় যে পড়াশোনা করছি, বাট আমরা আনসার্টেইন অ্যাবাউট আওয়ার ফিউচার। তো এই যে কর্মক্ষেত্রে তরুণদেরকে প্রাধান্য দেওয়া, সেটা যদি আমাদের সরকার থেকে একটা নীতি নির্ধারণের মাধ্যমে, সেটা একটা ইন্টার্নশিপ হতে পারে বা কর্মদক্ষতা ভিত্তিক প্রজেক্টগুলো হতে পারে, সেটা যদি আমরা নতুন সরকারের কাছ থেকে পেতে পারি, তাহলে আমার মনে হয় সেটা আমাদের জন্য অনেক ভালো হবে বলে আমি মনে করি। দক্ষতা উন্নয়নের একটা জি। পর্যায়। জি শিহাব। ধন্যবাদ ভাইয়া। প্রথমবারের মতো রাষ্ট্রের নাগরিক হিসাবে প্রথমবারের রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো, মানে ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, এই বিষয়ে মানে এটা নিয়ে গর্ববোধ করছি। আর বিশেষ করে প্রথমবার না, গত 16 বছর, গতবারই ভোটার হয়েছিলাম। 2024 আপনি হ্যাঁ, আসলে ভোটার 2024 হয়েছেন। ভোটার হয়েছিলাম, কিন্তু ভোট কেন্দ্রে যেতে পারিনি। কেন যেতে জানেন- পারেননি? কারণ হচ্ছে যে আমাদের যে ইউনিয়ন পর্যায়ে, মানে যে উপজেলা পর্যায়ে যে ছিল, জায়গায় জায়গায় লোক দাঁড়ানো ছিল, কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, মানে ভয়, এমনকি- আতঙ্ক কাজ ভয় করছিল? আতঙ্ক, এমনকি কেন্দ্রে কয়েকবার মারপিটও হয়েছে। আচ্ছা। তো বাসা থেকে বসে যাওয়া লাগবে না, তাও গেছিলাম, ওই যে কেন্দ্রে পর্যন্ত যাওয়া হয়েছিল, কিন্তু যেয়ে দেখি যে আমার ভোট হয়ে গেছে। অনেকে ওইখানে বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনার আর ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না। আচ্ছা। আর যদি চাওয়া পাওয়ার কথা বলি, তাহলে এবারে হচ্ছে- প্রত্যাশাটা কেমন যে হ্যাঁ, আপনি নির্বিঘ্নে ভোট দিতে পারবেন? কি প্রত্যাশা করছেন? এবার তো প্রত্যাশা করা যাচ্ছে যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে নির্বিঘ্নে ভোট দিতে পারবো। আর যদি প্রত্যাশার কথা বলি, তাহলে আমি দেখছি যে দুর্নীতি আর সুশাসন যদি ঠিক করা যায়, তাহলেই হচ্ছে সরকার, মানে এই সরকার, এটাই প্রত্যাশা আমার। তরুণদের প্রতিনিধিত্বটা হয় আসলে ঠিকঠাক ভাবে। কাথি। ধন্যবাদ ভাইয়া সুযোগ প্রদানের জন্য। প্রথমবার ভোটার হিসেবে আমি যতটা না এক্সাইটেড ততটা বেশি নার্ভাস, কারণ এখন পর্যন্ত বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ে পড়ে এসেছি যে ভোটারের নিয়মাবলী, একজন ভোটারের কীরকম হতে হবে, রাষ্ট্র কীরকম হতে হবে। তো সেখান থেকে প্রথমবার নিজের একটি অধিকার আমি যখন প্রয়োগ করছি, আমি এটার জন্য খুবই এক্সাইটেড। আর যদি প্রত্যাশা বলতে হয়, তাহলে আমি অবশ্যই এটা চাবো যে আমি একজন আদিবাসী নারী হিসেবে যেভাবে হচ্ছে নিরাপদ বোধ করতে পারি, আমি সেটার দিকে সেটা ফোকাস হবে আমার এই ভোট থেকে, আমার এই ভোট প্রদানের মধ্য থেকে। আর হচ্ছে আমি রেহান ভাই এবং নুরাপুর সাথে একমত যে আমাদের দুর্নীতিটাকে কমাতে হবে, এবং আমি সেটা চাচ্ছি হচ্ছে আমাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে। জি। কারণ ভার্সিটির জি জি। ভার্সিটির সবাই হচ্ছে আমরা তরুণ সমাজ, আমাদের 4 কোটি, কিন্তু সকলে যে ইউনিভার্সিটি যাবে এমন না, আবার সকলে যে অন্যদিকে যাবে এমন না। তো এটা হচ্ছে সরকার আমাদের হচ্ছে এক একটা খাতে বিনিয়োগ করে, যে এতটুকু খাতে হচ্ছে তরুণরা এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। বাহ। Thank you. জি আপনার মতামত শুনতে চাই। এক্সাইটেড নিশ্চয়ই। প্রথমত তরুণ ভোটার হিসেবে সবাই এক্সাইটেড হলো, আমি একটু ভয় পাচ্ছি। আচ্ছা। ভয় পাচ্ছি কেন? কারণ আমরা দেখেছি 24শে জুলাইতে এত হাজার হাজার ছেলে মেয়ের রক্তের বিনিময়ে যে এই বিজয়টা অর্জিত হয়েছে, যে একটা পরিবেশ, আমরা এখন আশা করছি গণতান্ত্রিকভাবে ভোট দিতে পারবো, কারো ভোট আগে হয়ে যাবে না, তাহাজ্জুদের আগে কেউ ভোট দিয়ে দিবে না, এই যে একটা বিশ্বাস তৈরি হয়েছে, এই বিশ্বাসটা যাতে বলবৎ থাকে, নির্বাচনের মাধ্যমেও যাতে এই বিশ্বাসটা উপনীত হয় যে না, বাংলাদেশ আসলেই চেঞ্জ হয়েছে, আমাদের ভাই বোনেদের
আমাদের যারা শহীদ, যারা আহত, যারা তাদের যে রক্ত, এই রক্তটা যাতে বৃথা না যায় সেই ভয়টা আমার মাঝে এখনও কাজ করছে, যে সব কিছু যাতে আল্লাহর রহমতে ঠিকঠাকভাবে হয়। এক্সাইটমেন্ট অবশ্যই কাজ করছে। আর আমি যদি আমার প্রত্যাশার কথা বলি, আমি সবসময় দেখে এসেছি বাংলাদেশ সিকিউর না। আমার বোনকে আমি একা পাঠাতে পারি না আমি ছাড়া, বা এই আপুর কথা যদি বলি, আপু একা বের হতে ভয় পায়। আমরা সবসময় দেখি আশুলিয়াতে কেউ হয়তো ধর্ষণ করে ফেলে রেখেছে। এই যে সোসিও ইকোনমিক সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, আমি চাই নতুন সরকারের কাছে নতুন সরকার বাংলাদেশকে একটা সিকিউর প্লেস হিসেবে তৈরি করুক। আরেকটা বিষয় আমার যে পরামর্শ, সেটা হচ্ছে যে আমার প্রত্যাশা হচ্ছে যাতে দুর্নীতিটা দূর হয়। জি, আমাদের ইকোনমি কিন্তু খুব খারাপ না, আপনি যদি দেখেন আমাদের জিডিপিও খুব খারাপ না, আমরা র্যাপিডলি ইমপ্রুভ করছি। একটা সময় আমাদের জিডিপি ছিল ফাস্টেস্ট গ্রোয়িং জিডিপি। সো আমাদের যে মেইন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমাদের 8,000 কোটি টাকার প্রজেক্ট 60,000 কোটি টাকা হয়ে যায়, জি। পদ্মা সেতুর বাজেট ডাবল হয়ে যায়। আমাদের দেখা যাচ্ছে বাজেট যাচ্ছে, বাট মেট্রো রেলের বেয়ারিং প্যাডগুলো ঠিকঠাকভাবে বুয়েটের রেকমেন্ডেশন ছাড়াও লোকাল কোয়ালিটিগুলো ইউজ করা হয়। সো এই দুর্নীতিগুলো যাতে বন্ধ হয়, তাহলেই আমরা করতে পারি।